আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটি আমের আচারের রেসিপি। এই ঝালটক আমের আচারটা আপনারা কিন্তু ফ্রিজে না রেখে 2-3 বছর এমনিতেই সংরক্ষণ করতে পারবেন, কিচ্ছু হবে না। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে দিব, তারপর পরিমাণ মতো রসুনের কুয়ো দিয়ে দিব, তারপর দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, তারপর এখানে দিয়ে দিব আস্ত কিছু জিরা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো আদা, পরিমাণ মতো দিয়ে দিব আস্ত কিছু সরিষা, তারপর এটাকে স্মুথ ব্লেন্ডার করে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা পাত্রে মশলাগুলো সুন্দরভাবে ঢেলে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো চিনি দিয়ে দিব, চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো ভিনেগার দিয়ে দিব বা সাদা সিরকা, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব, তেলটা আপনাদের মাপ অনুযায়ী দিবেন। এখন সব উপকরণগুলো হাতের সাহায্যে মিশিয়ে নিব, আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। তো দেখতেই পারছেন কালারটা কত বেশি সুন্দর এসেছে। সব উপকরণগুলো আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। আমি আমগুলো ত্রিভুজ সাইজের কেটে নিয়েছি, তবে আপনাদের ইচ্ছে মতন আপনারা কেটে নিতে পারেন। আমি এখন আমগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ আসছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতেই থাকবো। তো দেখতেই পারছেন আমগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমরা কি করব, আমগুলোকে রোদে শুকাতে দিয়ে আসবো। এই ভিডিওর ক্লিপসটা কিন্তু 2 দিন পরে নেওয়া। এটাকে আমি 4-5 দিন রোদে দিব, তারপর এমনিতেই শুকিয়ে যাবে। তো দেখতেই পারছেন আমের আচারটা কিন্তু কি সুন্দর শুকিয়ে গেছে। আমাদের এখানে রোদ অনেক কড়া ছিল, তাই শুকাতে বেশি সময় লাগেনি। এখন দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো, তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমাদের ঝালটক আমের আচার পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এটা। এই আমের আচারটা রোদে দেওয়ার কারণে সহজে নষ্ট হবে না। আপনারা চাইলে কিন্তু এটা একবারে তেলে বাগার দিয়েও ফেলতে পারেন। আমি ওইভাবে করিনি, কারণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই ঝালটক আমের আচারটা চাইলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন অল্প উপকরণে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।